সাইন এ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাইলে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? সাইন এ ইকুয়াল 3/4। তাহলে আমরা কি জানি? আমরা জানি সাইন এ মানে কি বলতো? সাইন এ মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে লম্ব কত? 3, অতিভুজ কত? 4। তাহলে লম্বের আরেক নাম কি? বিপরীত বাহু। এখন দেখো, এখন এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। সমকোণী ত্রিভুজ আঁকো। এই যে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ, ধরো নাম দাও এ বি সি। তাহলে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। কি নাম? অতিভুজ। আর থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব। বাকি কি থাকলো? এ বি থাকলো, এটা হচ্ছে আমাদের ভূমি। তাইলে আমাদের কি দেওয়া আছে দেখো তো? লম্ব দেওয়া আছে। লম্ব কত? 3, অতিভুজ কত? 4। তাহলে আমাদের ভূমির মান দেওয়া নাই, ভূমির মান বের করতে হবে। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে? কি? অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, ঠিক আছে? তাহলে অতিভুজের মান কত? 4, 4-এর উপর স্কয়ার ইকুয়াল টু ভূমির মান দেওয়া নাই, ভূমি কি? এ বি স্কয়ার যোগ লম্বর মান কত? 3, ঠিক আছে? আচ্ছা, এখন 4-এর বর্গ করলে কত হয়? 4-এর বর্গ করলে 16 হয়, ইকুয়াল টু এ বি স্কয়ার ইকুয়াল যোগ 3-এর উপর বর্গ মানে 9, ঠিক আছে? তাহলে এখন অল্টারনেট যদি করো, এ বি স্কয়ার যোগ 9 ইকুয়াল টু 16, বা এ বি স্কয়ার ইকুয়াল টু এই প্লাস 9 এই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 16 টাকা থেকে 9 টাকা বাদ দাও, বাদ দিলে কত হচ্ছে? 7 টাকা হচ্ছে না? 7 টাকা। তাহলে অতএব এ বি ইকুয়াল টু এই স্কোয়ার ওইদিকে গিয়ে বর্গমূল হয়ে যাবে √7। তাহলে আমরা দেখো ভূমির মান কত পাইলাম? √7 পাইলাম, ঠিক আছে? সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। আমরা একটার মান পাইলাম, ঠিক আছে? বাকি 5টার মান। সাইনের বিপরীত কি? কসেক। সাইনের বিপরীত হচ্ছে কসেক। তাহলে সাইন মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে সাইনের বিপরীত যদি কসেক হয়, তাহলে কসেক কত? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 4, অতিভুজ 4, লম্ব 3, ঠিক আছে? এইবার হচ্ছে কস এ। কস মানে হচ্ছে কি বলতো? কস মানে কি? ভূমি বাই অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? √7, অতিভুজ কত? 4। তাহলে কসের বিপরীত কি? সেক এ। এগুলো দেখো গত ক্লাসে আমি কিন্তু শিখাই দিছি, এগুলা লিখে আয়ত্ত করবে, না হলে পারবা না। তাইলে সেক এ মানে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত? 4, ভূমি কত? √7। এরপরে কি? 10, তাই না? 10 এ মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ বিপরীত বাহু বাই শোণিত বাহু। তাহলে বিপরীত বাহুটা কত দেওয়া আছে? 3, আর শোণিত বাহু কত? √7। এবং 10-এর বিপরীত কি? কট, তাই না? তাহলে কট এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব, শোণিত বাহু বাই বিপরীত বাহু। তাহলে শোণিত বাহু কত দেওয়া আছে? √7 ভাগ বিপরীত বাহু কত দেওয়া আছে? 3। এই যে আমাদের এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করে ফেললাম। এগুলাই তোমরা অ্যান্সার দিয়ে দিবে, এখানে অ্যান্সার দিলেও হয়ে যাবে, ঠিক আছে?